দিয়েছেন আদালত। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন রকিবুল রাহাত। আমরা বিস্তারিত জানতে যুক্ত হয়েছি তার সাথে। রাহাত, কামরুল ইসলামকে কোন কোন মামলায় রিমান্ড দেওয়া হয়েছে জানাবেন, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তো তার নামে মামলা রয়েছে, সে বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। পর্যন্ত আমরা তাকে আজকে যে আদালতে তোলা হয়েছে সেই আদালতে তাকে তোলার পরে নিউ মার্কেট থানায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি হত্যা মামলায় তাকে আদালতে তোলা হয় এবং পুলিশের পক্ষ থেকে তার 10 দিনের রিমান্ড আবেদন করা হয় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য, এবং দুই পক্ষের শুনানি শেষে কিন্তু বিজ্ঞ আদালত তার 8 দিনের রিমান্ড মঞ্জুর করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য, এবং তাকে কিছুক্ষণের মধ্যেই আবার তিনি যেহেতু গতকাল রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তারের পর থেকে ডিবি কার্যালয়ে তাকে রাখা হয়েছিল, আবারও তাকে সেখানে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়াও আমরা দেখছি যে তার বিরুদ্ধে কিন্তু এই 5ই আগস্টের পরে বেশ কয়েকটি দুর্নীতি মামলাও হয়েছে এবং দুদকও কিন্তু তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করার কথা আমাদেরকে জানিয়েছিলেন। অর্থাৎ সেই অনুযায়ী কিন্তু সেসব মামলার বিচারও আস্তে আস্তে চলবে। তবে আজকে তাকে নিয়ে আসা হয়েছে নিউ মার্কেট থানায় ছাত্র হত্যা মামলার জন্য মূলত। এছাড়া আপনি জানতে চাইছিলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও আমরা দেখেছি যে তার বিরুদ্ধে মামলা রয়েছে। ইতিমধ্যে কিন্তু আমরা গতকাল দেখছিলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিগত আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন এমপি মন্ত্রীকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালতে তোলা হয়, এবং সেই ধারাবাহিকতায় হয়তোবা যেহেতু তিনিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজাহারভুক্ত আসামি, সেক্ষেত্রে তাকে কবে তোলা হবে সেই বিষয়টি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আজকে সকালে তাকে এই সিএমএম আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয় এবং তার কিছুক্ষণ পরেই সকালের দিকে পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই কিন্তু তাকে আদালতে তোলা হয়, এবং আদালতে তোলার পরে মূলত তাকে 8 দিনের রিমান্ড দেওয়া হয়। এর আগে আমি একটু জানিয়ে রাখতে চাই যে গতকালকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ উত্তরা 12 নম্বর সেক্টর থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে, এবং তাকে গ্রেপ্তার করে কিন্তু রাতেই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। এর আগেও আমরা দেখেছি যে 5ই আগস্টের পর থেকেই কিন্তু আওয়ামী লীগের নানান এমপি মন্ত্রী এবং তাদের যারা অংশীজন ছিল তারা একে একে গ্রেপ্তার হতে থাকে। সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা সবশেষ দেখলাম যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেপ্তার করলো পুলিশ, এবং গ্রেপ্তারের পরে তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতেই মূলত আজকে তাকে এই সিএমএম কোর্টে নিয়ে আসা হয়। এবং আমরা কিন্তু যতটুকু দেখতে পেয়েছি যে এর আগে আমরা দেখছিলাম যে আদালত প্রাঙ্গণে যে নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটে সেটি এড়ানোর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশি পরিমাণে নিয়োজিত রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তোবা তাকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। মুক্তি, এই ছিল সিএমএম কোর্ট থেকে আমার কাছে সবশেষ। সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রকিবুল রাহাত।